মা খুব খিদে পেয়েছে, খেতে দাও। আচ্ছা বাছা আমার, কত না পরিশ্রম হয়েছে। তুই বস, আমি লুচি আর আলুর দম তৈরি করে আনছি, এখনই আনছি, গরম গরম খেয়ে নিবি। বাপরে, পড়াশোনা পড়াশোনা করতে করতে আমার মাথাটা খারাপ হয়ে গেল। খা বাছা খা, কদিন পরীক্ষা চললো। আচ্ছা বাছা, আগের যে পরীক্ষাগুলো হয়েছিল তার রেজাল্ট দিয়েছে রে? ও তুমি কিছু ভেবো না মা, আমি সব সময় ফার্স্ট। ক্লাসে যতই যেমনই পড়াশোনা করি না কেন, পড়াশোনায় আমি ফার্স্ট হবই। লেখা বলো, পড়া বলো, কবিতা আবৃত্তি বলো, ছবি আঁকা বলো, অঙ্ক বলো, ভূগোল কি নেবে, সবেতেই আমি ফার্স্ট। হ্যাঁ বাবা, শুনলে আমার গর্বে বুকটা ভরে ওঠে। আমি তো গোটা পাড়ার সবাইকে জানিয়ে দিয়েছি আমার ছেলে ফার্স্ট হয়, কোনোদিনও সেকেন্ড হতেই পারে না। মা যা বলেছ, এই আমার পিস্তুত দিদি, আমার বন্ধুদের, এদের দেখলে আমার খুব দুঃখ হয়। ওরা কখন সেকেন্ড হয়, থার্ড হয়, ফার্স্ট হতে পারে না। আমি যতই চেষ্টা করলেও আমি ফার্স্ট হবই, এমনই আমার বুদ্ধি। আমি যাই লিখে আসি না কেন, টিচার আমার নম্বর ফার্স্ট করাতেই হবে, কোনোভাবেই এদিক ওদিক করতে পারবে না। কই গো, তুমি শুনলে আমার ছেলে আজকে রেজাল্টটা কেমন করছে দেখো। স্কুলে সমস্ত বিষয়ে ফার্স্ট, কোনো বিষয়ে তার 1 নম্বর কম নেই ফার্স্টের থেকে। সবই তো বুঝলুম, কিন্তু আসল কথা হচ্ছে তোমার ক্লাসে কজন পড়ে? আগে মানে আমি একাই পড়ি আমাদের ক্লাসে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, এবার পার করো আমারে।